নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো যে বেতো শাকের টক। এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন কচি কচি বেতো শাক, একদম বেছে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন একদম বাছা ধোয়া ধুয়ে নিয়ে এসেছি। আর বেতো শাকের টকের জন্য এখানে নিয়ে নিয়েছি বেতো শাক, বড়ি দেবো এতে, ডালের বড়ি, শুকনো লঙ্কা, তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা, চিনি, হলুদ গুঁড়ো, নুন আর পাঁচফোড়ন। আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এইবার আমি বেতো শাকটা একটু জল গেলে নেবো। বেতো শাকটা কড়াইয়ে দিয়ে দেবো। দাঁড়া, অপর একটা প্যান আছে, প্যানটা না তলাটা একটু দিয়ে দেবে। হ্যাঁ, কিছু দিয়ে সেলাই করে দেবে। আমি দিয়ে দেবো একটু নুন, শুধু তলাটা ফেটে যাচ্ছে। নুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে জলটা গেলে বেরিয়ে যাবে বেতো শাকে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, জল কত বেরিয়ে গেছে। এবার আমি বেতো শাকটা ছেঁকে নেব। এবার আমি বড়িটা ভেজে নেবো, কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। এটা আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। বড়িটা ভেজে নেবো টকের জন্য। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, দিয়ে আমি এবার শাকটা দিয়ে একটু শাকটা একটু দিয়ে ভেজে নেবো। যেহেতু আমি শাকটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, এখন নুন দেবো না। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দেবো, যেহেতু টক হবে তো তাই। শাকটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, শাকটা অল্প করে ভেজে নিয়েছি। এইবার তেঁতুলের কাঠটা আমি দিয়ে দেবো। আমি অপরটা দিয়ে পাচ্ছি। শাকের সঙ্গে তেঁতুলের কাঠটা ভালো করে ফুটে উঠুক। টকটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো টকের মধ্যে। বড়ি দিয়ে টক করলেও খুব ভালো লাগে। এই ঝোলটা একটু মরবে। এবার আমি দিয়ে দেবো চিনি স্বাদ মতো, যেহেতু টক একটু চিনি বেশি দিলাম। এবার এর ঝোলটা একটু সামান্য একটু মরবে, তারপর আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার টক হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, বেতো শাকের টকটা কত সুন্দর হয়েছে, আর ওর মধ্যে বড়ির মধ্যে আরো ভালো লাগছে, খেতেও ভালো লাগে। তাই আপনারা এইভাবে বাড়িতে একবার বেতো শাকের টক করে খাবেন, ভালো লাগবে। একবার খেয়ে দেখবেন কিরকম লাগে, আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।